সবাইকে বলি স্বাধীনতার ৭৮ বছর, এই ৭৮ বছর এই লোকটা ৭৮টা স্বাধীনতাই দেখেছে। নাম হচ্ছে গৌরী শাহ, কলকাতা থেকে এসছেন, থাকেন এখানে। बस 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 बात करने जाओ। Where is my অবস্থা স্বাধীনতা পাওয়ার পর দেখা গেল স্বাধীনতা হলো, তারপর এলো পাকিস্তানি ঢেউ, তারপর খাবার দামের অভাব, ওকে খাবার খাওয়া যেত না, আমেরিকা থেকে কিনে করে সেই বঙ্গাত্মের ক্ষমতা এই লোকে থাকতো। তারপরে কত পরিবর্তন হয়ে গেছে। मराठा द्राविड उत्कल बंग विंध्य हिमाचल यमुना गंगा उच्छल जलधि तरंग तब शुभ नामे जागे तब शुभ आशीष मांगे गाहे तब जय गाथा जनगण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे मातरम वंदे मातरम मातरम वंदे मातरम जय हिंद जय हिंद जय हिंद जय हिंद भारत माता की जय भारत माता की जय भारत माता की जय আমি গত বছর একটা ফ্ল্যাটটা নির্বাচন হয়েছিল, ফ্ল্যাটটা কীভাবে এলো আমাদের কাছে উনি জিজ্ঞাসা করেছেন ফ্ল্যাটের মাঝখানে ন্যাশনাল ফ্ল্যাগটা কথা বলছেন। আপনারা জানেন ন্যাশনাল ফ্ল্যাগ কোথায় তৈরি হয়েছে? প্রথম ফার্স্ট প্রথম পশ্চিমবাংলা, পশ্চিমবাংলা। হ্যাঁ, কোথাও বাংলাদেশ ছিল না, পশ্চিমবাংলা, বাংলাদেশ না, অন্য 1906 কে করেছিল? সিস্টার নিবেদিতা, প্রথম ফ্ল্যাগ, কেউ জানেন না আপনারা? সিস্টার নিবেদিতা ফার্স্ট ফ্ল্যাগ 1906, যেটা ওড়ানো হয়েছিল কোথায়? কি বলে ওটা? বাগান স্ট্রিট স্কোয়ার, ওখানে তৈরি হয়েছিল। ওখানে বিবেকানন্দের শিষ্যকন্যা সিস্টার নিবেদিতা দুই কালারের রেড অ্যান্ড গ্রিন, রেড অ্যান্ড গ্রিনে তৈরি করেছিল। উপরে 8টা সাদা পদ্ম ছিল, বাঁদিকে ছিল একটা স্কাই ব্লু চাঁদ, ডান দিকে ছিল একটা সূর্য। এটা হচ্ছে ফার্স্ট ফ্ল্যাগ। সেই ফ্ল্যাগটা 1907 ছয়ের সাথে ভিকাজি কামা একটা ফ্ল্যাগ তৈরি করে গেছে। ফ্ল্যাগ কখনো পর্যন্ত ওটা ন্যাশনাল ফ্ল্যাগ অ্যাপ্রুভ পায়নি। ভিকাজি কামা কী করলেন? উনি ওটাকে 3টে কালার, রেড করলেন, নীল দিলেন, আর নিচে ছিল গ্রিন। এবার তার মধ্যে কী করবো? তার মধ্যে উপরে মাঝখানে একটা বড় সাতটা সপ্তর্ষিমণ্ডলের 7টা তারা কাটিয়ে সেই ফ্ল্যাগটা কোথায় উঠলো? সেটা উঠলো জার্মানিতে, ফ্রাঙ্কফুর্ট ফার্স্ট। এবং বিদেশের মাটিতে ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ সেটা এবার 1907-এর পরে 17-তে এসে ভিকাজি কামা তিনি একটা ফ্ল্যাগ তৈরি করেন। ভিকাজি সরি অ্যানিবেশন আর অ্যানিবেশন তার বালগঙ্গাধর তিলক, যেটা দুজনে মিলে একটা ফ্ল্যাগ তৈরি করেন। সেটা কী করলেন তারা? ন্যাশনালটাকে নিলেন আর ইংরেজ সমাজটার জন্য আমরা কখনো বিদেশি শাসনের মধ্যেই আছি। ইন্ডিয়ান জ্যাকটাকে রাখলেন কর্নারে, 5টা রেড কালার, 4টে গ্রিন কালার, এই দিয়ে ওই ফ্ল্যাগটাকে তৈরি করলেন। ওই ফ্ল্যাগটার রূপ দেন, সেটাও হলো না। এবার 1921 পিঙ্গেলি ভেঙ্কাইয়া ইজ দ্য ওয়ান ম্যান যে 3টে ফ্ল্যাগ তৈরি করে, অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট ওয়ান যেটা আমাদের রূপ হয়েছে 1947। পিঙ্গেলি ভেঙ্কাইয়া 1921-এ যে ফ্ল্যাগটা তৈরি করলেন, উনি ওখানেও তো ওই 3টে কালার রাখলেন। 3টে কালার দিয়ে একটা চরকা দিয়েছিলেন, যেটা উল্টো মুখে চরকাটা করলেন, সেটাও হলো না।
গান্ধীজিকে পিঙ্গেলি ভেঙ্কাইয়া কে ছিলেন সেটা পিঙ্গেলি ভেঙ্কাইয়া ছিলেন অরিজিনালি তামিলনাড়ুর লোক। তিনি কেমব্রিজে পড়াশোনা করেছেন। কেমব্রিজে পড়াশোনা করে তিনি ব্রিটিশ গভর্নমেন্টের চাকরি করেছেন, ব্রিটিশ আর্মিতে। ব্রিটিশ আর্মিতে চাকরি করার পরে যখন অ্যাভেল ওয়ার হয় সাউথ আফ্রিকায়, সেই অ্যাভেল ওয়ারে মহাত্মা গান্ধীর সঙ্গে তার পরিচয় হয়। সেখানে তিনি দেশে ফিরে আসেন, স্বাধীনতা সংগ্রামে যোগ দেন মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী যখন স্বাধীনতা সংগ্রামে যোগ দেন তখন তিনি আস্তে আস্তে এই ফ্ল্যাগে নিজে করতেন। ভীষণ স্কলার লোক ছিল, ভীষণ বেস্ট এরপরে 1921 যখন ফ্ল্যাগটা তৈরি করলেন সেটাও যখন ইয়ে হলো তখন 1930 আবার একটা ফ্ল্যাগ তৈরি হলো যেখানে ওই 3টে কালার ছিল। আবার সেই লালই ছিল, তখন কিন্তু স্যাফরন ওখানে স্যাফরন এসে গেল, মাঝখানে সেই সাদা থাকলো আর নিচে গ্রিন থাকলো, কিন্তু চরকাটার মুখটা সোজা হলো। চরকাটার মুখটা প্রপার একটা চরকা। তারপর 1947 জুন মাসে 17 তারিখ 17 জুন লাহোরের অধিবেশনে 5 জন মিলে বাল গঙ্গাধর তিলকও ছিলেন সেখানে সৈয়দ মাহমুদুল্লাহ ছিলেন, মোহাম্মদ আলী জিন্নাহ, জওহরলাল নেহরু। এরা নিজেরা ঠিক করলো যে দেশকে ভাগ করে দুটো ধর্মে এগুলোতে ভাগ হয়ে যাবে তবে স্বাধীনতা, যেটা মাউন্ট অরিজিনাল নিয়েছিল 1947 জুন। এই যখন তৈরি হলো ঠিক হয়ে গেল, পেপারে সাইন হয়ে গেল যে দেশ ভাগ হয়ে যাবে। ভাবুন 47 আগস্টে স্বাধীনতা এসছে, জুন মাসে কিন্তু রেডি হয়ে গেছে। এরপরে কি হলো, তারা ফ্ল্যাগের জন্য নতুন ইয়ে করে আবার এবার কিন্তু সমস্ত কিছুটা রেডি করে এই যে সার্কেলটা আছে চক্রটা, এই চক্রটা কি, চক্রটা অশোক চক্রের সারনাথ থেকে নেওয়া হয়েছে। সারনাথের যে এটা 24টা স্পাইক আছে এর মধ্যে, উপরে স্যাফরন কালারটা ছেড়ে দিল, স্যাফরন কালার দিয়ে দেওয়া হলো এবং এর ডিজাইন এগুলো তৈরি হয়ে 3x2-তে এইটা তৈরি হয়ে সর্বসম্মতি করে বছরের ডিসেম্বর 1947। এবার আরেকটা কথা বলি, আজকের দিনে সব থেকে বড় লোকপ্রিয় একটা গান, যেটা আজকের দিনে সব থেকে বেশি করে 15 করে বাজিয়ে গেছে, তাই মেয়েরে বাতাবিতে লোক কে লিখে দিয়েছে? এক্স্যাক্ট, কবি প্রদীপ। এ আনসাং হিরো, দোজ আর আনসাং হিরো। আমরা যাদের নাম জানি, নেতাজি সুভাষ, সে জওহরলাল নেহরু, প্রদীপ, কবি প্রদীপ, এদের কেউ অনেকেই চেনেন না। কবি প্রদীপ এনার অরিজিনাল নাম সকল দেশের সেরা বসে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা, এমন দেশকে কোথাও খুঁজে পাবে না গো তুমি। সকল দেশের রানী সেজে আমার জানু